আসসালামু আলাইকুম। জাতিকে নিয়ে মশকরা কইরেন না, যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন। হাইকোর্ট বলছে। হাইকোর্টের বিচারপতি একটা শুনানির কালে এই মন্তব্য করেছেন এবং এটা যথার্থ। এই মশকরা অনেক দিন থেকেই চলছে, কেউ প্রতিবাদ করেনি, খুব কঠিনভাবে। এবং সম্ভবত এটার একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। মনে করে দেখেন, সেই গয়েশ্বরচন্দ্র রায়, তাকে খাবার টেবিলে যথারীতি এবং পুরো খাবার দৃশ্য টিস্য ফোকাস করা হলো। এই যে তারপর থেকে শুরু হলো, এর মধ্যে চিত্র তারকা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কাকে না ফোকাস করা হলো। আচ্ছা, সেটা না হয় গেল। সর্বশেষ যেই তামাশাটা হলো, সেটা হচ্ছে একটা চূড়ান্ত পর্যায়ে, যে আন্দোলনের সমন্বয়কদের জোর করে ধরে নিয়ে আসা হলো। এক ধরনের তাদেরকে হেফাজতে রাখা, মানে এক ধরনের জিম্মি, তাদেরকে দিয়ে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করানো হচ্ছে, আবার খাওয়ানোর দৃশ্য দেখানো হচ্ছে। তো এই প্রেক্ষিতেই হাইকোর্ট বলছে যে জাতিকে নিয়ে মশকরা করেন না, যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন। আজকেও সেই ঘটনা ঘটেছে। এখন ওই স্বজনরা এসছে, সেই স্বজনদেরকে নিয়ে খাওয়ার দৃশ্যটাও আবারও সেই ফোকাস করা হয়েছে। এটা কি মানে ডিবির কাজ, যে এই দৃশ্যগুলি দেখানোর কারণটা কি? অথচ ওই ডিবি অফিসে অনেকে যারা পরে আদালতে উপস্থাপন করা হচ্ছে, যেমন নুরুল হক নূর, সে খোঁড়াতে খোঁড়াতে হাঁটছে। আরো অনেকেই চরমভাবে আহত হয়েছে। একটা বলা হয় যে এটা একটা নির্যাতনের সেল, এখানে কি হয় কেউ বলতে পারে না। তো যাকে ইচ্ছা তাকে চরমভাবে নির্যাতন করা হচ্ছে, যেটা আইনের একদম বাইরে, কোনোভাবে নির্যাতন করা যায় না, কিন্তু করা হচ্ছে। 5 দিন 7 দিন করে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং এই পরিস্থিতিটা চলতেছে। আবার অন্যদিকে খাওয়ানো হচ্ছে। মানে এটি তো একটা চূড়ান্ত রকম এক ধরনের একটা রাষ্ট্রীয় মশকরা বলা যায়। সবচেয়ে বড় কথা হলো, এবার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করানো হলো। ডিবি অফিস কি রাজনৈতিক কোনো কর্মসূচি ঘোষণা দেয়া বা প্রত্যাহার করার জায়গা? রাজনৈতিক সমঝোতা হবে, আলোচনা হবে, সেটি হলো রাজনৈতিক কর্তৃপক্ষ আছে, তার জন্য মন্ত্রী আছে, রাজনৈতিক দল আছে, তাদের অফিস আছে, বাসভবন আছে, সেখানে হবে। ডিবি অফিসে ধরে নিয়ে যদি এই কালচার চলতে থাকে, তাহলে ভবিষ্যতে বিরোধী দল আন্দোলন করলে তাদেরকেও ধরে আনা হবে, এনে খাওয়ানো হবে, তারপরে তাদেরকে দিয়ে বলা হবে যে কর্মসূচি বাতিল। বা বলা হবে যদি নির্বাচনে যেতে চায় না সরকার, যদি মনে করে না নির্বাচনকে তো আনার দরকার, না হলে কেমন দেখা যায়, ওই ডিবি অফিসে এনে তাদেরকে দিয়ে ঘোষণা করা হবে। এই ধারাটা যদি চলতে থাকে, তো হাইকোর্ট যথার্থভাবে এই পয়েন্ট আউট করেছে। যদিও সোশ্যাল মিডিয়াতে অনেকদিন থেকেই হাসাহাসি হচ্ছিল যে হারুনের ভাতের হোটেল, কিন্তু এটি সম্ভবত মানে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যাদেরকে নিয়ে বলা হচ্ছে, তারা এগুলিকে তোয়াক্কা করছিল না, তোয়াক্কা না করেই চলছিল সরকার। এবং এই যে সবকিছুকে পাত্তা না দেয়া, সবকিছু নিয়ে ঠাট্টা মশকরা করা করতে করতে কিন্তু আজকে এই প্রাণঘাতী এই পরিস্থিতি তৈরি হলো, যার কারণে 200, 250, 300 লোক মারা গেছে। কতজন মারা গেছে আমরা তার পরিসংখ্যান জানি না হতাহতের, এবং বহু মানুষ নিখোঁজ আছে। স্বজনদের আহাজারি, হাসপাতালে খুঁজছে, আদালতে খুঁজছে, আমার সন্তান কই, আমার স্বজন কই, আর এদিকে ডিবি অফিসের ভেতরে চলছে খাওয়া দাওয়া। এটা কি? এটাকে কি বলবেন? এটা যারা মারছে তারাই কান্নাকাটি করতেছে, তারাই এবার খাওয়া দাওয়া করতেছে, তারাই রং তামাশা করতেছে, মানে পুরো একটা সার্কাস। যাই হোক, এখানে খবরটা বলি এখন। জাতিকে নিয়ে মশকরা করেন না, আজ সোমবার এক শুনানিতে এই মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এই মন্তব্য করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বেলা 1:30টার দিকে ওই রিটের উপর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, টিভিতে দেখেছি এই 6 জন কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। এটাও একটা মশকরা। কোন প্রেক্ষিতে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে এটা তারা মানে অনুভব করলো না। এটাও তাদের প্রতি একটা তাচ্ছিল্য করা, যে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। ভাই, কাঁটা চামচ দিয়ে নাকি কোন চামচ দিয়ে খাচ্ছে, উনি যদি নিজে যাইতেন, ডিবির হাতে আটক হইতেন, তাহলে বুঝতে পারতেন। যাই হোক, এক পর্যায়ে আদালত বলেন, এগুলি করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা করেন না, যাকে ধরে নেন
একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এর আগে কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতেও নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টে 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না ও সারা হোসেন এবং আইনজীবী অনিক আর হক শুনানি করেন। তো এই হচ্ছে ব্যাপার। আগামীকাল এর শুনানি করবে আদালত। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।